ফাহমিদুলের ওই তায়েফের, সৌদি আরবের হুম হুম তায়েফে হুম। যখন ক্যাম্প হচ্ছিল ওখান থেকে তাকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হলো, ওটাও কিন্তু কাবরেরার সাথে একটা মানে গোলমালেরই অংশ। মানে কোচকে তো আসলে খেলোয়াড়দের সাইকোলজিটাও বুঝতে হয়, কোন মোমেন্টে কি হতে পারে, কেমন আচরণ হতে পারে, ওই ব্যাপারগুলো বুঝতে হয়। তো তিনি ওই যে শুরুতে বললাম, তিনি ন্যাশনাল টিমের হ্যান্ডেল করার মতো তার অভিজ্ঞতাই নেই, সেটা তো ঠিকঠাক চলছে না, এটা একেবারে স্পষ্ট। তার আগে আমি বলি ফাহমিদুল ইস্যুটা। ফাহমিদুলের ওই তায়েফের, সৌদি আরবের হুম হুম তায়েফে হুম। যখন ক্যাম্প হচ্ছিল ওখান থেকে তাকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হলো, ওটাও কিন্তু কাবরেরার সাথে একটা মানে গোলমালেরই অংশ। গোলমাল ঠিক আমি বলবো না। ফুটবল খেলোয়াড়রা যখন মাঠে খেলেন নানান রকম, যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, ওখানে অনেক রকম উত্তেজনাকর মুহূর্ত থাকে ইয়ে থাকে। তো ওই ম্যাচে কোনো কারণে সে ডিস্টার্ব ছিল। একটা পর্যায়ে বোধহয় কোচের সাথে কোনো একটা বিহেভ মানে ঝামেলা হয়েছিল, যেটা কাবরেরার পছন্দ হয়নি, এবং ওই শুধুমাত্র তার ওই আচরণটা পছন্দ হয়নি। এই কারণেই কিন্তু আসলে ওই সময় ফাহমিদুলকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে নেওয়া হবে না শাস্তি স্বরূপ। আবার এটুকুও বলা হয়েছিল যে হ্যাঁ, পরে হয়তো পরের ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হবে বা এই হবে, এরকম। এটা কাবরেরা শুধুমাত্র ব্যক্তিগত ওরকম একটা কি বলবো যে গ্যাঞ্জাম বলি বা দুজনের কথা কাটাকাটি বলি, ওই রকম একটা মুহূর্ত থেকে ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, ফাহমিদুলকে পাঠিয়ে দিয়েছিল। তো একজন কোচ যখন নিরপেক্ষভাবে, মানে কোচকে তো আসলে খেলোয়াড়দের সাইকোলজিটাও বুঝতে হয়, কোন মোমেন্টে কি হতে পারে, কেমন আচরণ হতে পারে, ওই ব্যাপারগুলো বুঝতে হয়। তো তিনি ওই যে শুরুতে বললাম, তিনি ন্যাশনাল টিমের হ্যান্ডেল করার মতো তার অভিজ্ঞতাই নেই, তাকে আমি দায়িত্ব দিয়ে রাখছি হচ্ছে ন্যাশনাল টিমের অভিজ্ঞতা হামজা, সমিত সোমদের মতো প্লেয়ারদের হ্যান্ডেল করার। এই কারণে আসলে ভুল জায়গায় ভুল মানুষরা বসে আছে জন্যই, ভুল মানুষদের দিয়ে ফুটবলটা পরিচালিত হচ্ছে জন্যই আমরা এখন পর্যন্ত আসলে ভালো জায়গায় যেতে পারছি না।